মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর এক অজানা আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। কেই হবে সেই মানুষ যে ২৩ বছরের এক অদ্ভুত ভিত্তি থেকে গড়া ইসলামী সভ্যতাকে ধ্বংসের হাত থেকে বাঁচাবে? তখন মুসলমানদের সংখ্যা ছিল মাত্র ১৫,০০০, কিন্তু তাদের সামনে দাঁড়িয়েছিল এক অপার শক্তি, রোম ও পারস্যের মিলিত বাহিনী, যার সৈন্য সংখ্যা ছিল ১.৫ লাখ। এই ছোট্ট মুসলমান সম্প্রদায়ের জন্য এটি ছিল এক অভূতপূর্ব চ্যালেঞ্জ। কিন্তু এই ছোট বীজটি পৃথিবীর সবচেয়ে বড় গাছ হয়ে ওঠার পথে কোন পথে এগোলো তা ইতিহাসে অমর হয়ে আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র একটি ছোট ঘরে ইন্তেকাল করলেন। তিনি শুধু চোগা বা তলোয়ার ছাড়েননি, তার চেয়েও বড় কিছু রেখে গেছেন: অটুট ঈমান, এক রাষ্ট্রের কাঠামো এবং এমন একটি কিতাব যা কোটি কোটি মানুষের জীবন পরিবর্তন করবে। মাত্র ২৩ বছরে তিনি একটি পূর্ণাঙ্গ ধর্ম প্রতিষ্ঠা করলেন, এক উম্মতকে জন্ম দিলেন, আরবকে ঐক্যবদ্ধ করলেন, কোরআন নাজিল করালেন, নামাজ, রোজা, জাকাত ও হজ ফরজ করালেন এবং মানবাধিকারের ভিত্তি স্থাপন করলেন। মৃত্যুর সময় মুসলমানদের সংখ্যা ১ লাখের বেশি। পুরো আরব ইসলাম গ্রহণ করেছিল, আর সীমান্ত নির্ধারণের মাধ্যমে শত্রুদের সঙ্গে শান্তি স্থাপন করা হয়েছিল। কিন্তু এই বীজ তখনও ফুরোয়নি, এটি ছড়িয়ে পড়ার, শক্তিশালী হওয়ার এবং জয়ের জন্য তৈরি ছিল। এখন শুরু হচ্ছিল ৪ খলিফা রাশিদির যুগ। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন ছিল, এই মহান আমানত কে নেবে এবং কিভাবে তা রক্ষা করবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুতে মদিনায় হতবাক পরিবেশ ছড়িয়ে পড়েছিল। আনসার ও মুহাজিরিন এখনও কোনো নাম নিয়ে একমত হয়নি, এবং বাইরের নতুন মুসলিম কাবায়েলও অস্ত্র হাতে প্রস্তুত ছিল। ঠিক এই মুহূর্তে মুসলমানরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নাম সামনে তুলে নিল, এবং অধিকাংশ লোক তাকে তাদের নেতা মেনে নিল। এভাবেই প্রথম বড় বিপদ প্রায় গণতান্ত্রিকভাবে সমাধান হল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তখন ইসলামী ইতিহাসে প্রথম সাংবিধানিক শিরোনামের অধিকারী হলেন। তিনি বললেন, নেতৃত্ব কোনো মানুষকে উঁচু বা বিশেষ করে না, তাকে তার সিদ্ধান্তের জন্য জবাবদিহি করতে হবে, সমালোচনা করা যাবে, এমনকি সরিয়ে দেওয়া সম্ভব। কিন্তু নবীর মৃত্যুর পর নতুন বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছিল: মুখোশ ছাড়া বিদ্রোহী আরব গোত্রের প্রতিরোধ। এই মুহূর্তে আবু বকরের নেতৃত্বই ছিল সেই দৃষ্টান্ত যা ইসলামী সভ্যতাকে অটল রাখল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর আরব জুড়ে এক বিশাল শূন্যতা তৈরি হয়েছিল। কেউ জাকাত দেওয়া বন্ধ করল, কেউ পুরানো মূর্তিগুলোকে পূজা শুরু করল, আবার কেউ নতুন নবী হওয়ার দাবি তুলল। ইয়ামামায় মুসাইলিমা আল কাদ্দাব, নাজদে তুলাইহা বিন খুয়াইলেদ আর ইয়েমেনে আসওয়াদ আল আনসি নিজের সৈন্য জড়ো করল। আরবের প্রায় ৭০% অঞ্চল বিদ্রোহের অগ্নিগর্ভে জ্বলছিল। শুধু মক্কা, মদিনা আর তাইফই বিশ্বস্ত থাকল। কিছু সাহাবা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে অনুরোধ করল, আমাদের শান্তি করিয়ে দিন, আমরা নামাজ রাখব কিন্তু জাকাত নেব না। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু দৃঢ়ভাবে অস্বীকার করলেন। বললেন, যদি আমি নামাজ আর জাকাতের মধ্যে পার্থক্য করি, তবে এটি এমন হবে যেন আল্লাহর অধিকারকে ভাগ করে দিচ্ছি। তিনি মুসলিম উম্মতকে ঐক্যবদ্ধ রাখতে ১১টি আলাদা অঞ্চলে লস্কর পাঠালেন। সবচেয়ে বড় বিপদের মোকাবিলায় খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, যিনি সাইফুল্লাহ বা আল্লাহর তলোয়ারের খ্যাতি লাভ করেছিলেন, প্রায় ১৩,০০০ মুসলিম সৈন্য নিয়ে ইয়ামামায় পৌঁছালেন। মুসাইলিমার লস্কর ছিল প্রায় ৪০,০০০ শক্তিশালী যোদ্ধা। প্রথম আক্রমণে মুসলমানরা পিছিয়ে পড়লেও হাল ছাড়েনি। দ্বিতীয় আক্রমণে ত্যাগের সীমা ছাড়িয়ে গেল। এই যুদ্ধে ৭০০ মুসলিম শহীদ হয়েছিল, যাদের মধ্যে ৩৬০ জন হাফিজ কুরআনও ছিলেন। কিন্তু তাদের ত্যাগের কারণে কুরআনের হারানোর সম্ভাবনা দেখা দেয়। তাই আবু বকর রাদিয়াল্লাহু আনহু নির্দেশ দিলেন, কুরআনকে সংরক্ষণ করার জন্য একটি বইয়ের আকারে একত্রিত করা হোক। প্রায় ২০ বছর পর হজরত উসমান রাদিয়াল্লাহু আনহুর সময় এটির নকল তৈরি করা হলো এবং পুরো ইসলামী বিশ্বের মধ্যে ছড়িয়ে দেওয়া হলো। আবু বকরের সবচেয়ে বড় সফলতা ছিল, তিনি ইসলামের টুকরো টুকরো হয়ে যাওয়া থেকে উম্মতকে রক্ষা করলেন এবং আরব আবার একত্রিত হল। যুদ্ধ ও ত্যাগের পর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর আগে শাম ও ইরাকের ময়দান খুলে গেল এবং জয় জয়কার শুরু হল। ৬৩৪ সালে তার মৃত্যুর পর ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নেতৃত্বের সিংহাসনে বসলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সময় ইসলাম স্থানীয় শক্তি থেকে বিশ্বব্যাপী শক্তিতে পরিণত হল। এই বিস্তার কেবল সুযোগের ফল ছিল না, বাইজেন্টিন ও পার্সিয়ার সাম্রাজ্য দীর্ঘদিন ধরে একে অপরের সঙ্গে লড়াই করছিল।
মানুষ গরিব, করের বোঝা ভারী, আর ধর্মকে দমন করার হাতিয়ার বানানো হচ্ছিল। ঠিক সেই সময়ে ইসলামী সেনারা এলো এবং পৃথিবীর ইতিহাসকে চিরতরে পরিবর্তন করল। মহান যুদ্ধে মুসলিমরা আবারও ইতিহাস রচনা করল। তাদের স্বাগত সব জায়গায় গ্রহণ করা হয়নি, বরং যুদ্ধে প্রবেশের জন্য প্রস্তুতি নিতে হয়েছিল। 634 সালে ফেরোজের যুদ্ধে মুসলিমদের জন্য পরিস্থিতি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথমবারের মতো দুই সুপার পাওয়ার, পার্সিয়া ও রোম, একসাথে মুসলিমদের মোকাবিলা করল। 70,000 পার্সিয়ান, 80,000 রোমান এবং আরব খ্রিস্টান মিলে 1,50,000 সৈন্যের সমন্বিত বাহিনী তৈরি করেছিল। মুসলিমরা ছিল মাত্র 15,000। কিন্তু খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু রাতে আক্রমণ চালালেন। পার্সিয়ানদের তাঁবুতে আগুন ধরিয়ে রোমানদের মধ্যে ভীতি সৃষ্টি করলেন। সকালে যুদ্ধ শেষ হলে মুসলিমরা জয়লাভ করল। শত্রুর মধ্যে 1,00,000 লোক নিহত হল, আর মুসলিমদের শহীদ সংখ্যা মাত্র 500। এরপর সামনের যুদ্ধক্ষেত্র ভেঙে পড়ল। সিরিয়ার সামনের লাইন এগোচ্ছে, যেখানে রোম অনেক বিশাল সেনা জড়ো করেছিল, প্রায় 2 লক্ষ পেশাদার সৈন্য। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তার সৈন্যদের কয়েকটি গ্রুপে ভাগ করে দিলেন। জরমাক নদীর কাছে প্রায় 400 মুসলিম 2 লক্ষ রোমানকে মোকাবিলা করল। 6 দিন ধরে যুদ্ধ চলল। 6 দিন ঝড়ের মতো সংঘর্ষ, ধুলোর মেঘ আকাশ ঢেকে দিল। মুসলিমরা ঝড়ের আড়ালে হামলা চালালো, রোমান সৈন্যদের নদীর দিকে ঠেলে দিল। আতঙ্ক ছড়িয়ে পড়ল। পালাতে গিয়ে অনেকেই নদীতে ডুবে মারা গেল। রোমান বাহিনী ধ্বংস হল। 70,000 রোমান নিহত হল। মুসলিম সৈন্যের 4,000 শহীদ হয়। রোমান সম্রাট হারকিউলিস তখন চোখে জল এনে বললেন, বিদায় শাম, তুই ছিলে এক অনবদ্য সুন্দর জমি। বাইতুল মুকাদ্দাস বিজয়ের সময় উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এবং তার চাকরি এক উটের উপর পালাক্রমে চড়ছিলেন। শহরে পৌঁছালে উমর রাদিয়াল্লাহু আনহু পায়ে হেঁটে শহরে প্রবেশ করলেন, আর তার চাকরি উটের উপর থাকল। এই দৃশ্য দেখে সবাই হতবাক হয়ে গেল। এই মুহূর্তে ইসলামের বিচার ব্যবস্থার ধারণা ইতিহাসে চিরতরে লেখা হয়ে গেল। 637 সালে কারেসিয়া যুদ্ধে মুসলিমরা আবারও ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায় লিখল। পার্সির কমান্ডার রুস্তম প্রায় 1,02,000 সৈন্য নিয়ে যুদ্ধ করল, যেখানে ছিল বন্য হাতি, শক্তিশালী ঘোড়সমার এবং তীরন্দাজির ঝড়। কিন্তু মাত্র 300 মুসলিম সৈন্যের নেতৃত্বে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু রুস্তমকে মোকাবিলা করলেন। রুস্তম নিহত হলেন এবং পার্সিয়ান বাহিনী ছিটকে গেল। এরপর মাদায়ান, পার্সিয়ান সুলতানাতের রাজধানী, বিজয় করা হল। উমর রাদিয়াল্লাহু আনহু মদিনায় অনেক সম্পদ পাঠালেন এবং তিনি তা দেখে চোখে জল আনলেন। তিনি বললেন, এত ধন সম্পদ জমে গেছে, মানুষ পৃথিবীর প্রতি ভালোবাসা পেতে শুরু করেছে। তারা মাল ভাগ করে নিয়ে সাদামাটা জীবন কাটাচ্ছে। 642 সালে নাহাবন্ধের যুদ্ধ সংগঠিত হল, যাকে বলা হয় ফাতাহুল ফুতু, অর্থাৎ বিজয়ের বিজয়। এই যুদ্ধে পার্সি সুলতানাতের শেষ বড় সেনাবাহিনী সম্পূর্ণ ধ্বংস হল এবং পার্সি সুলতানাতের ইতিহাসের শেষ অধ্যায় লেখা হল। 639 সালে কমান্ডার আমার বিন আল আস রাদিয়াল্লাহু আনহু উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে চিঠি পাঠালেন মিশরের ওপর আক্রমণের অনুমতির জন্য। তিনি লিখলেন, এটি রোমের খজানাগার এবং গলিলিয়াদের দেশ। উমর রাদিয়াল্লাহু আনহু প্রথমে হিচকিচিয়ে অনুমতি দিলেন, তবে কম লোক নিয়ে যাওয়ার নির্দেশ দিলেন। আমার বিন আল আস রাদিয়াল্লাহু আনহু 4,000 মুসলিম সৈন্য নিয়ে মিশরে প্রবেশ করলেন। 640 সালে হেলিওপলিসের যুদ্ধে রোমান বাহিনী পরাজিত হল। 641 সালে আলেকজান্ড্রিয়ার অভিযানে 14 মাস ধরে মুসলিমরা লড়াই করলেন এবং অবশেষে শহর আত্মসমর্পণ করল। মিশর মুসলিমদের দখলে চলে এলো এবং প্রায় 55 লক্ষ বর্গ কিলোমিটার এলাকায় ইসলামের শাসন প্রতিষ্ঠিত হল। 644 সালে ফজরের নামাজের সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এক পারস্য দাসের হাতে শহীদ হলেন। তার শাহাদাত ফার্সি সুলতানাতের প্রতি ইসলামের বিজয়ের প্রতিশোধের সূচনা করল। হজরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর সময় ইসলাম ফাতেহাদ, সাইপ্রাস এবং উত্তর আফ্রিকা পর্যন্ত ছড়িয়ে পড়ল। ইসলামী নৌবাহিনী সমুদ্রে প্রভাব বিস্তার করতে শুরু করল। ত্রিপলি ও সাইপ্রাস বিজয়ী হল এবং 651 সালের মধ্যে ফার্সি সুলতানাত পুরোপুরি ধ্বংস হল।
655 সালে রোম 500টি যুদ্ধজাহাজ নিয়ে ইসলামী নৌবাহিনী ধ্বংস করতে যাইল। মুসলিমদের কাছে মাত্র 200টি জাহাজ ছিল, কিন্তু তারা ঘনিষ্ঠ যুদ্ধের কৌশল ব্যবহার করে শত্রুর জাহাজ দখল করে নিল এবং রোমের নৌবাহিনী ধ্বংস করল। হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে বড় সেবা হিসেবে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগে সংরক্ষিত কোরআনের নকল পুরো বিশ্বে পাঠালেন। এতে আকিদা ও ইসলামের মৌলিক নীতি স্থায়িত্ব পেয়েছিল। কিন্তু হজরত উসমান রাদিয়াল্লাহু আনহুর কোমল স্বভাব এবং বানু উমাইয়ার লোকদের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়ার কারণে সমাজে অশান্তি সৃষ্টি হল। বাইরে থেকে আগত বিদ্রোহীরা মদিনায় তার ঘরে প্রবেশ করল। হজরত উসমান কোরআন তেলাওয়াত করছিলেন, তখন তাকে শহীদ করা হল। তার রক্তপাত কোরআনের তেহরির নিয়ে নতুন সংঘাতের সূচনা করল। হজরত উসমান রাদিয়াল্লাহু আনহুর সময় পর্যন্ত ইসলামী সুলতানাত প্রায় 120 লাখ বর্গ কিলোমিটার ছড়িয়ে পড়েছিল, কিন্তু প্রতিটি উত্থানের একটি মূল্য থাকে। 656 সালে হজরত উসমানের শাহাদাতের পর মদিনা ও ইসলামী রাষ্ট্র বিশৃঙ্খলার শিকার হল। এই সময় হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর নেতা হিসেবে মনোনীত হলেন। তার যুগে ইসলামী জগতে প্রথম বড় অভ্যন্তরীণ সংকট দেখা দিল। রাজনীতি ভাগাভাগি, খুনাখারাপি এবং বিদ্রোহী সংঘাত। একদিকে ছিলেন হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং জুবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা হজরত উসমানের হত্যাকারীদের সাজা দিতে চেয়েছিলেন। এখান থেকেই জমাল যুদ্ধ শুরু হল। অন্যদিকে ছিলেন মুয়াবিয়া ইবন আবু সুফিয়ান এবং হজরত আলীর খেলাফতের বিরুদ্ধে। এখান থেকেই সিফিন যুদ্ধ লড়াই হল। জামালের যুদ্ধ বসরার কাছে সংঘটিত হল, যেখানে হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উট জামাল যুদ্ধের কেন্দ্রে ছিল। হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর বিজয় হল এবং হজরত আয়েশা সম্মানের সঙ্গে মদিনায় পাঠানো হল। সিফিন যুদ্ধে হজরত আলীর 90,000 সমর্থক এবং মুয়াবিয়ার 1,20,000 সমর্থক অংশগ্রহণ করেছিল। যুদ্ধ চলাকালীন মুয়াবিয়ার বাহিনী পরাজয়ের মুখে পড়ে। তখন তারা তাদের তীরের ওপর কোরআনের পাতা ধরে বলল, আল্লাহর কিতাবের মাধ্যমে সিদ্ধান্ত হবে। হজরত আলী এ ব্যাপারে রাজি ছিলেন না, কিন্তু চাপের মুখে যুদ্ধ বন্ধ করতে বাধ্য হলেন। দুই পক্ষের শাসক নিয়োগ করা হলো, কিন্তু আলোচনা কোনো চূড়ান্ত সমাধানে পৌঁছায়নি। সিয়াসির কোনো সমাধান হয়নি, বরং সমস্যা আরও জটিল হয়ে উঠল। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু কিছু সিদ্ধান্ত বাতিল করলেও তার ক্ষমতা দুর্বল হয়ে পড়ল। 658 সালে খাওয়ারিজ ইরাকে জমায়েত হতে শুরু করল। তারা হজরত আলী ও তার সমর্থকদের কাফের ঘোষণা করে তাদের হত্যাকে বৈধ মনে করল। আবদুল্লাহ ইবনে খাবাব রাদিয়াল্লাহু আনহু এবং তার স্ত্রী হামলাও হত্যা করা হলো। এই নিয়ে নাহরাওয়াতের যুদ্ধ লড়া হয়, যেখানে খাওয়ারিজদের বড় পরাজয় হয়, কিন্তু বেঁচে যাদের ছিল তারা প্রতিশোধের পরিকল্পনা করতে লাগল। 661 সালের 21 রমজান হজরত আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদে নামাজের সময় আবদুল্লাহ ইবনে মুলজিমের হাতে বিষাক্ত তরোয়াল দিয়ে শহীদ হন। তার বয়স ছিল 63 বছর এবং খিলাফতের সময়কাল মাত্র 4 বছর 9 মাস। এই সময় কোনো শান্তি ছিল না, কোনো নিরাপত্তা ছিল না, শুধু কলহ আর সংকট চলছিল। তবে ইসলামের ইতিহাসে হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে মহান বীর হিসাবে স্মরণ করা হয়, তার বিচার, সাহস, জ্ঞান এবং ইবাদতের কারণে। তার শাহাদাতের মাধ্যমে 4 খলিফার রাশেদিনের যুগ আবু বকর, ওমর, উসমান এবং আলী শেষ হল। এই 29 বছরের সময়কাল ছিল ইসলামের সবচেয়ে কঠিন ও চ্যালেঞ্জপূর্ণ অধ্যায়, যা মানুষের লোভ ও পৌরুষের ভয়ঙ্কর প্রভাবকে স্পষ্টভাবে দেখায়। 661 সালে শুরু হল মুয়াবিয়া ইবনে সুফিয়ানের খিলাফত। খিলাফত তখন বংশানুক্রমিক শাসনতন্ত্রে পরিণত হল। রাজধানী আর মদিনা মুনাওয়ারা নয়, বদলে হল দামেস্ক, এক বিশাল শহর রোমান ঐতিহ্যের ওপর গড়ে ওঠা। প্রায় 1 শতাব্দী ধরে বানু উমাইয়া ইসলামের পতাকা আটলান্টিক মহাসাগর থেকে সেন্ট্রাল এশিয়ার গভীরে পর্যন্ত বহন করল। 680 সালের কারবালার যুদ্ধ ইসলামী ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক এবং অন্ধকার অধ্যায়। মুয়াবিয়া তার মৃত্যুর আগে নিজের ছেলে ইয়াজিদকে উত্তরসূরি বানিয়ে নবীর মূলনীতির সবচেয়ে বড় ধোঁকা দিয়েছিল। নবীর প্রিয় হজরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু অন্যায়ের সামনে মাথা নত করতে অস্বীকার করেছিলেন।
ফুরাত নদীর তীরে তৃষ্ণার্ত দিন পার করার পর হজরত হুসাইন এবং তার ৭২ সাহাবীর শাহাদাত ঘটে। এই ট্র্যাজেডি ইসলামী জগৎকে সুন্নি ও শিয়া রাজনৈতিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ভাগ করে দেয়। ক্যাম্পগুলো ভাগাভাগি করা হলো এবং উমাইয়া শাসনামলের বৈধতা চিরতরে ক্ষতিগ্রস্ত হল। ভিতরের ফাটল থাকা সত্ত্বেও উমাইয়া শাসন এক অবিরাম দুর্যোগের মতো চলল। ৭১১ সালে তারিক বিন জিয়াদ যখন তারিক পার করলেন এবং নিজের জাহাজগুলো জ্বালিয়ে দিলেন, ভিসিগত রাজত্বের অবসান হল এবং আন্দালুস স্পেনের সভ্যতার ভিত্তি গড়ে উঠল। সেন্ট্রাল এশিয়া এবং ভারতবর্ষে কুতাইবা ইবনে মুসলিম এবং মোহাম্মদ ইবনে কাসিমের নেতৃত্বে ইসলাম পৌঁছল খোরাসান, সিন্ধু এবং হিন্দুস্তানের দরজায়। উমাইয়া শাসনের সীমানা ইতিহাসের সবচেয়ে বিস্তৃত মাত্রায় পৌঁছল। তবে সবচেয়ে বড় ব্যর্থতা ছিল ইসলামী বিশ্বভ্রাতৃত্বের নীতিমালা থেকে বিচ্যুত হওয়া। সাম্রাজ্য যতই বিস্তৃত হোক, ন্যায় ও সৌহার্দ্য না থাকলে শক্তি ধ্বংসাত্মক হয়ে ওঠে। আরব মুসলিমরা যেমন তুর্ক, ফার্সি, বরবাস দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে বিবেচিত হতো। এই জাতিগত বিভাজন ইসলামের প্রচারের গতিকে ধীর করে দিল এবং দখলদার জাতিগুলোর মধ্যে গভীর রাগ সৃষ্টি করল। আরব জাতীয়তাবাদ ইসলামী প্রাথমিক আদালতের জায়গা দখল করল, যার ফলে ভিতর থেকেই ধ্বংস শুরু হল। এই অন্ধকার পরিস্থিতিতে উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহ আলোকিত মেঘনার মতো হাজির হলেন। মাত্র ১.৫ বছরেই তিনি মাওয়ালি ব্যবস্থার অব্যবস্থাকে সমাধান করলেন। তিনি ন্যায় প্রতিষ্ঠা করলেন, প্রাসাদের বিলাসবহুল জিনিসপত্রে নিষেধাজ্ঞা আরোপ করলেন এবং হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর পরিবারের উপর অন্যায় বন্ধ করলেন। তার শাসনায় মানুষের আস্থা ফিরে এলো। ঠিক এই সময় হাসান আল বাসরি রাহমাতুল্লাহ আলাইহের মতো মহান আলেমরা উঠলেন এবং হাদিস সংগ্রহের কাজ শুরু হলো। বানু উমাইয়ার অন্যায়ের বিরুদ্ধে খোরাসানে আবু মুসলিমের নেতৃত্বে একটি বড় বিদ্রোহ গড়ে উঠল, যার স্লোগান ছিল আহলে বাইতের জন্য ন্যায়। কালো পতাকাধারী সৈন্যরা জাব নদীর তীরে উমাইয়াকে পরাজিত করল। এক শাহজাদা আব্দুর রহমান বাঁচলেন এবং স্পেনে পৌঁছালেন। সেখানে তিনি দাওলাত উমাবিয়া আল আন্দালুস গড়লেন এবং ইউরোপে ইসলামের আলো জ্বলিয়ে রাখলেন। দাওলাত উমাবিয়ার সময় ছিল মহৎ বিজয় ও শাসনের গল্প, তবে ন্যায় বিচার এবং ভ্রাতৃত্ব থেকে দূরে থাকারও কাহিনী। ইসলামের রূপ শরীরীভাবে ছড়ালেও রুহানি দিক থেকে গভীর ফাটল খেয়েছিল। দাওলাত উমাবিয়ার পতনের পর ইসলামী কেন্দ্র দামিশক থেকে বদলে বাগদাদে চলে গেল। বানু আব্বাস ইসলামকে আরব ধর্মের সীমা ছাড়িয়ে মানবতার জন্য একটি সভ্যতা হিসাবে উপস্থাপন করল। ইসলামের ইতিহাসে এই সময়টি জ্ঞান ও সাংস্কৃতিক উত্থানের যুগ। ইসলাম এখন শুধু তলোয়ার দ্বারা নয়, বরং হৃদয়বান ব্যবসায়ী, বুদ্ধিমান আলেম এবং সহনশীল শাসনের মাধ্যমে ছড়িয়ে পড়ল। ৭৫১ সালের তালাসের যুদ্ধ একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। চীনের বিরুদ্ধে লড়াইতে তুর্কি সেনারা মুসলিমদের সঙ্গে হাত মিলাল। এরপর তুর্কিরা বিপুল সংখ্যায় মুসলিম হল। বানু আব্বাস তুর্কি সৈন্যদের এলিট ইউনিট তৈরি করল এবং সমররা নামে একটি শহর স্থাপন করল। ইরান ও মধ্য এশিয়ায় পারস্য সংস্কৃতি ইসলামের সঙ্গে গভীরভাবে মিশে গেল। ইবনে সিনা, আল ফারাবি, আল খাওয়ারজামি এসব মহান পণ্ডিতরা বিজ্ঞান, দর্শন ও চিকিৎসা জগতে চিরস্মরণীয় অবদান রাখলেন। মুসলিম ব্যবসায়ীরা ইসলামকে আফ্রিকা, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া পর্যন্ত ছড়িয়ে দিলেন। খলিফা মনসুর এবং পরে হারুন আল রশিদের সময় বাইতুল হিকমা পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞান কেন্দ্র হয়ে উঠল। এখানে গ্রিক দর্শন, হিন্দু গণিত, মিশরীয় জ্যামিতি এবং ফার্সি সাহিত্য আরবিতে অনুবাদ করা হতো। একটি বিশাল বৈজ্ঞানিক বিপ্লব শুরু হলো। ইসলামী উলামারা তারাদের নকশা করছিল, অপটিক্সের নিয়মকানুন লিখছিল, পৃথিবীকে চকটি না গোলাকার এমন নানা ধারণা উপস্থাপন করছিল। হারুন আর রশিদ ইউরোপের সম্রাট চার্ল ম্যাগনির সঙ্গে দূতনৈতিক সম্পর্ক স্থাপন করেছিলেন এবং তাকে একটি যান্ত্রিক ঘড়ি পাঠিয়েছিলেন। ইউরোপের মানুষ এটি জাদু মনে করেছিল। কাগজ, বারুদ ও বুদ্ধিমত্তার যুগ। এটাই সেই সময় যখন ইসলামী সভ্যতা বিশ্বের নেতৃত্ব দিচ্ছিল। সময়ের সঙ্গে বানু আব্বাসের রাজনৈতিক শক্তি কমতে শুরু করল। সামরিক গভর্নরদের ক্ষমতা বেড়ে গেল। এই দুর্বলতা থেকে মাশরিকের একটি ভয়ঙ্কর শক্তি ধন, ক্ষমতা এবং ক্ষমতার লোভের মাধ্যমে উদিত হল। ১২৫৮ সালে হালাকু খান বাগদাদে প্রবেশ করল। গ্রন্থাগারগুলো আগুনে ভস্মীভূত করা হলো, বাইতুল হিকমা ধ্বংস করা হলো আর বইগুলো তিগ্রিস নদীতে ফেলে দেওয়া হলো। বলা হয় নদীর পানি কালো হয়ে গিয়েছিল। খলিফা মুস্তাসিম বিল্লাহকে হত্যা করা হলো। আব্বাসীয়দের রাজনীতি চিরতরে শেষ হলো। কিন্তু ইতিহাস আশ্চর্যের সুযোগ দিয়েছিল।
অনেক মঙ্গল শেষ পর্যন্ত মুসলিম হলেন এবং ইসলামের নতুন রক্ষক হলেন। বাগদাদ ধ্বংস হলেও ইসলাম উসমানিয়ার সাহারা আর মামলুকদের মাধ্যমে মিশরে বেঁচে থাকল। ওসমান গাজী 1299 সালে সেই ভিত্তি আরও মজবুত করলেন। উসমানিয়া সাম্রাজ্যের সাফল্য কেবল যুদ্ধক্ষেত্রে নয়, বরং ধৈর্যশীলতা ও দখলকৃত মানুষের সঙ্গে সহনশীল নীতি অনুসরণের উপরও নির্ভর করেছিল। ইসলামের প্রভাব এত বিস্তৃত হল যে সার্বিয়া, বুলগেরিয়া, গ্রিস, আলবেনিয়া, বসনিয়া এবং হাঙ্গেরিতে ইসলাম পৌঁছে গেল। বসনিয়াক্স এবং আলবেনিয়ানরা বিপুল সংখ্যায় মুসলিম হলেন এবং ইউরোপের ভিতরে শক্তিশালী কেন্দ্র গড়ে উঠল। 29 মে 1453 সালের সকালে সেই বিশাল তোপগুলো দেওয়াল ভেঙে শুধু একটি শহর ধ্বংস করল না, পুরো একটি যুগ শেষ হয়ে গেল। সুলতান মোহাম্মদ ফাতাহ মাত্র 21 বছর বয়সে জাহাজগুলোকে জমির উপর দিয়ে নিয়ে যেয়ে অসম্ভবকে সম্ভব করলেন। কুস্তুনতুনিয়ার জয় ছিল সেই প্রতিশ্রুতি যা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বছর আগে দিয়েছিলেন। এই জয়ের মাধ্যমে ইসলাম আর শুধু পূর্বী ধর্ম নয়, বরং বিশ্বের কেন্দ্রে পূর্ব রোমের সিংহাসনে পৌঁছে গেল। সুলতান সলিম মাত্র 8 বছরের শাসনেই 1 শতকের কাজ সম্পন্ন করলেন। তিনি চালরানে সাফাভিদ হুমকি দূর করলেন, মামলুকদের পরাজিত করলেন এবং মক্কা মদিনার পবিত্র স্থানগুলো ইস্তাম্বুলে নিয়ে এলেন। তার ছেলে সুলতান সুলেমান আইনগতভাবে এই যাত্রাকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দিলেন। যখন ইসলামী পতাকা ভিয়েনার দরজায় পৌঁছায়, তখন ইউরোপ কাঁপিয়ে উঠল। যদি ভিয়েনা পুড়ে যেত, তাহলে আর কোনো শত্রু ইসলামী বাহিনীকে থামাতে পারত না। সুলেমান আইনজীবীর সময় ইসলাম কেবল যুদ্ধেই নয়, আইন, শিল্প এবং সংস্কৃতিতেও তার সোনালী সময় কাটালো। বারবারোজ পাশা সমুদ্রের কৌশলে ইসলামকে শক্তিশালী করলেন। মিমার সেন স্থাপত্যের মাধ্যমে ইতিহাসে চিহ্ন রাখলেন। বালকান অঞ্চলে উসমানীয় সুলতানাতের আগমন কৃষক মানুষের জন্য আশার আলো বয়ে আনল, যারা ফিউডাল নির্যাতনে ক্লান্ত ছিল। খ্রিস্টান জনগোষ্ঠী উসমানীয় বিচার ব্যবস্থাকে পছন্দ করত, কম মানুষ, অধিক ধর্মীয় স্বাধীনতা। মাদ্রাসা, ভবন, লঙ্গরখানা এবং স্কুলের মাধ্যমে ইসলাম ইউরোপে কেবল একটি শাসন ব্যবস্থা নয়, বরং একটি জীবনধারা সংস্কৃতি হিসেবে প্রতিষ্ঠিত হল। উসমানীয় সাম্রাজ্য ইসলামকে একটি বিশ্বব্যাপী ব্যবস্থা হিসেবে রূপান্তরিত করল। 16 শতকে মুসলমানরা মরক্কো থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত একই আইন, একই মুদ্রা এবং সম্মানের সঙ্গে ভ্রমণ করতে পারতেন। এই ইতিহাসের যুদ্ধ, ত্যাগ এবং পরীক্ষা আজ আমাদের ইসলামকে বিশ্বের প্রতিটি কোণে পৌঁছে দিয়েছে।